হাই, আমি অপূর্ব বোস। আজকে আমাদের বাইক রাইডের 14তম দিন, 2 সেপ্টেম্বর। রয়েছে এখন সারচু ছাম্বা রেস্টুরেন্ট। সকালে ব্রেকফাস্ট হয়ে গেল, এখানেই ব্রেড অমলেট আর গরম চা, তার সঙ্গে গরম জল খেয়ে আমরা বেরিয়ে পড়বো এখনই। আমাদের সমস্ত প্যাকিং রেডি। সারচু লে মানালি হাইওয়ের উপরে অবস্থিত, পাহাড়ের কোলে। এমন একটি জায়গা যেখানে হয়তো আমাদের বাইক রাইডারদের ব্রেক নেওয়ার প্রয়োজন পড়বে। এই জায়গাটিতে আমরা ছিলাম রাতে। কাল হানলে থেকে বেরিয়ে লোমা চেকপোস্ট, টিশোকার লেক হয়ে আমরা এসে পৌঁছেছিলাম সারচুতে। রাতে এখানেই থাকার অ্যাকোমোডেশন প্রচুর রয়েছে। এই রাস্তার দুধার দিয়ে এমন ছোট ছোট টিনের ছাউনি অথবা টেন্ট, রাতে থাকা এবং খাওয়া অ্যাভেলেবেল এবং চিপ। আমরা যে ঘরে ছিলাম ছাম্বা রেস্টুরেন্ট। अंकल थोड़ा आगे आइए। কাকা এখানকার মালিক। সত্যি ভালো লাগলো রাতে আমরা এখানে ছিলাম। खाना बहुत अच्छा दिया। उधर आंटी भी है, दोनों ने मिलके खाना खिलाया रात को, गरम गरम। बहुत अच्छा खाना था। ইয়া সামান এখানে জিনিসপত্র অনেক রয়েছে। এই জিনিসপত্র অনেক রয়েছে, যা লাগবে নিতে পারবেন এবং রিজনেবল প্রাইস। তো দেখা হবে। আজ মানালি হয়ে মান্ডি নেমে যাবো, চেষ্টা করব যদি রাস্তা ঠিক থাকে। শুরু করলাম আজকের পথ চলা। সারচু হোমস্টে ছেড়ে আমরা নেমে পড়লাম পথে। এমন একটি জায়গায় সারচু যেখানে সামনের যে পাহাড় দেখতে পাচ্ছেন ওটা হিমাচল প্রদেশে, আর আমরা এখন এগিয়ে চলেছি লাদাখের উপর থেকে। লাস্ট চেকপোস্ট লাদাখ। এখানে আমাদের ডিটেলস এন্ট্রি করে তবে ছাড়পত্র পাবো আগে যাবার। নোট করছে একে একে। নোট হলে আমাদের এগিয়ে চলার জন্য সিগন্যাল দিল, আর আমরাও সামনের দিকে চলতে শুরু করলাম। সামনে রয়েছে একটা ব্রিজ। এই ব্রিজের এই প্রান্তটা রয়েছে লাদাখ আর ওই প্রান্তটা হিমাচল প্রদেশ। একটা অসাধারণ অনুভূতি। খুব সকালবেলা, সবে সদ্য পাহাড়ের কোলে রোদ ঝলমল করে উঠেছে। সামনেই রয়েছে ব্রিজ, যার ওই প্রান্ত হিমাচল প্রদেশ। এই জায়গাটিকে হচ্ছে পাগলা নালা বলা হয়। আমাদের লাদাখ যাত্রা এখানেই শেষ। বেরি ব্রিজ পার করে চলে এলাম এপারে। ওহো, সকালবেলায় রাস্তায় জল। চলো সাবধানে পেরিয়ে যেতে হবে। ওপর থেকে রাস্তা যেমন চড়াই তেমনি আছে জল। ভালোই জল নামছে। পেরিয়ে চলে এলাম। ও একই রাস্তা ঘুরে চলে গেছে ওখানে, আবার ঘুরলাম। ঘুরতে পিঙ্কা দাও আমার পড়েছে রে। জলের মধ্যে উঠে দুজনে দাঁড়িয়ে আছে, তুলি পিঙ্কা তাকে। সকালবেলা ঠান্ডা জলে এক বাইকটা ওপান্ত রেখে আবার ফিরে এলাম আমি। পিঙ্কাদা হেঁটে হেঁটে যাচ্ছে, এবার সুমনকে পার করবো, তারপরে আমি। চল ভাই, চল চল চল, সাবধানে যা, সাবধানে সাবধানে সাবধানে। সুমন বেরিয়ে গেল। প্রচুর জল নামছে ওপর থেকে সকালবেলা। এবার আমার পালা। সাবধানে আমি এগিয়ে যাব। পায়ের জুতো সব ভিজে গিয়েছে। দেখুন ভালোই জলের স্রোত রয়েছে ওপর থেকে নিচে, এবং অনেকটা এলাকা পাশেই তৈরি হচ্ছে ব্রিজ। যাই হোক, চলে এলাম। এবার জুতো পাল্টাবো এখানে। এখানে বাইক পার করে জুতো পাল্টাবো। পা পুরো ভিজে গেছে। জুতো চেঞ্জ করে আবার চলতে শুরু করলাম। সামনেই রয়েছে একটা মন্দির, ভীষণ সুন্দর। হিমাচলে প্রবেশ করেই সামনেই রয়েছে চেকপোস্ট। এখানে আমাদের সমস্ত তথ্য এন্ট্রি করতে হবে, তবেই আমাদের মিলবে আগে যাওয়ার ছাড়পত্র। কারণ আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে প্রবেশ করছি। আমাদের ডিটেলসগুলো এন্ট্রি করে নিল এবং আমরা পেলাম আগে যাওয়ার ছাড়পত্র। এখান থেকে আবার শুরু করলাম। ভীষণ সুন্দর জায়গা রয়েছে, অনেক টেন্ট, থাকার মতো অ্যাকোমোডেশন, আর সামনে রয়েছে ডেস্টিনেশন বোর্ড, আর সামনে অবারিত যেন স্বর্গ। আজকের লক্ষ্য মানালি হয়ে সম্ভব হলে আরও নেমে যাব। অসাধারণ সুন্দর ওয়েদার, অসাধারণ সুন্দর লোকেশন, আর আমরা এখন হিমাচলের পথে। একটা আর্মি ক্যাম্প
পাশ কাটিয়ে আমাদের বাইক এগিয়ে চলল। ভীষণ সুন্দর ওয়েদার, সকালে ছোট্ট বিপত্তি, তার মধ্যে শুরু হলো আমাদের পথ চলা। হিমাচল প্রদেশ এবং লাদাখ, এখানে সৌন্দর্য প্রায় সেম। দেখুন বাঁদিকে রয়েছে অসংখ্য হোমস্টে সার্চুর ঠিক আগেই, আর সামনে নৈসর্গিক সৌন্দর্য আর সুন্দর পথ। চলার সঙ্গী করে আমরা এগিয়ে চলেছি। আজই আমাদের লক্ষ্য অনেকটাই দূর। দুদিকে উঁচু উঁচু পর্বতশৃঙ্গগুলো ও কি অসাধারণ সুন্দর! দেখুন বহু দূর চোখ যাচ্ছে, একের পর এক পর্বতশৃঙ্গ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। হিমাচল প্রদেশ, যাকে বলা হয় দেবভূমি, সত্যি এখানে দেবতাদের বাস। পাশ থেকে পরিষ্কার সবুজ জলের নদী বয়ে যাচ্ছে খরস্রোতে। আজকের জার্নি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই মুহূর্তগুলো। তাই এগুলা দেখতে হবে, থাকতে হবে সঙ্গে, চলতে হবে আমার সঙ্গে এই পাহাড়ি পথের আঁকে বাঁকে। সামনে আবার একটা ব্রিজ পার করতে হবে। বড় বড় ব্রিজগুলোর কাজ চলছে, তাই আমরা পাশ কাটিয়ে চলেছি বেইলি ব্রিজের উপর থেকে। সামনেই রয়েছে লোকালিটি, ছোট্ট খরস্রোতা নদী, তার পাশে পাহাড়ের ভ্যালি, পাহাড়ের গা থেকে আমরা একে বেঁকে এগিয়ে চললাম দেবভূমির ওপর থেকে। সত্যি স্বর্গ, এখানে রয়েছে দেবতাদের বাস। আমরা এখানে ক্ষণস্থায়ী, কিছু সময়ের অতিথি। জাস্ট পার করে চলেছি একের পর এক পর্বতশৃঙ্গ, একের পর এক গিরিপথ। এখানে অনেকটা উঠে এলাম, রয়েছে বরফ, রাস্তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে বরফের উপস্থিতি রয়েছে। এটাই প্রমাণ করে আমরা আবার অনেকটা উপরে এগিয়ে এলাম এবং আমাদের সামনে অপেক্ষা করছে বড়ালাচালা পাস। রাস্তা এখানে খুব বেশি ভালো নয়, রাস্তাগুলো ভেঙে গেছে, আর আমরা ধীরে ধীরে অনেকটা উপর থেকে আরও উপরে। দারুণ অনুভূতি। আমাদের এই লাদাখ যাত্রার শেষ সর্বোচ্চ স্থান দিয়ে এখন আমরা পার করব বড়ালাচালা পাস। দারুণ অভিজ্ঞতা। উল্টো দিক থেকে রাইডাররা ফিরছে আর ট্রাকটা দাঁড়িয়ে আছে আমাদের জন্য, সাইড দিয়েছে, আমরা বেরিয়ে যাব, তারপর ওরা পাস করবে। ভীষণ ডিসিপ্লিনেতে চলতে হয়, ভীষণ ঝুঁকিপূর্ণ পথ, তাই সাবধানে চলতে হয় প্রত্যেকটা গাড়ি, প্রত্যেক ট্রাকে। এমনই পথে পৌঁছে গেলাম বড়ালাচালা পাস। দেখুন বুদ্ধিস্ট ধর্মীয় পতাকা আপনার নজরে পড়েছে, তার মানে বুঝে নিতে হবে আপনি সুউচ্চ কোনো পাসের উপরে দাঁড়িয়ে রয়েছেন, যেখানে ভগবান বুদ্ধ বিরাজমান করছেন আপনাকে নিরাপদে পাঠিয়ে দেওয়ার জন্য। পৌঁছে গেলাম বড়ালাচালা পাস। দারুণ অনুভূতি, দারুণ মুহূর্ত। আমাদের লাদাখ রাইডের আজ আমাদের যাত্রাপথের সর্বোচ্চ জায়গা এই বড়ালাচালা পাস। আমরা এখন রয়েছি বড়ালাচালা পাস, বাঙালিদের নিয়ে যাওয়ার সবচেয়ে কঠিনতম রাস্তা, যেটা পার করতে গিয়ে সবাইকে কম বেশি ব্রেক পেতে হয়। এখান থেকে বরফাবৃত শৃঙ্গগুলো একদমই কাছে, যতদূর চোখ যায় শুধু বরফ। খুব হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া, তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি রয়েছে বলাই যায়। হাই পিঙ্গলা, বড়ালাচালা বড়ালাচালা। কিছুটা এগিয়ে সামান্য নামতেই সামনে রয়েছে বিরাট বোর্ড বড়ালাচালা পাস, আর তারই সামনেই রয়েছে শিব মন্দির। এখন আমরা সেই মন্দিরে প্রবেশ করব। ভগবান শিবের মন্দির, সুউচ্চ পর্বতশৃঙ্গের মাথায় দেবদেবীদের বাসস্থান, এটা আমরা জানি। দেখুন মন্দিরের সামনে একদিকে রয়েছে মা দুর্গা, একদিকে মা কালী, আর মন্দিরের ভেতরে রয়েছেন স্বয়ং মহাদেব। তারই এক পাশে রয়েছে ভগবান হনুমান, আর অন্য প্রান্তে রয়েছেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী।
পাহাড়ের সুউচ্চ পর্বতশৃঙ্গের মাথায় আমাদের সমস্ত দেবদেবীরা অবস্থান করছেন। তাদের দর্শন, তাদের আশীর্বাদ নিয়ে আমাদের যাত্রার পরবর্তী অংশ আমরা নির্বিঘ্নেই কাটাবো। সামনেই বারালাচালা বোর্ড, যেখানে রয়েছে অল্টিটিউড 4850 মিটার। এমন সুউচ্চ স্থানে ভগবানের দর্শন এবং তাদের আশীর্বাদ মাথায় নিয়ে আবার আমরা চলতে শুরু করলাম আমাদের পথ এবার নিচের দিকে। আর অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য আমাদের চোখের সামনে বহু দূর থেকে বহু দূরে। বারালাচালা পাস পার করে প্রায় 12 কিলোমিটার পথ পেরিয়ে এলাম। ওহো, দূর থেকে উকি দিচ্ছে সুন্দর একটি ছোট্ট লেক, যার নাম সুরজতাল। এই সুরজতাল, যেটি আমাদের ভারতবর্ষের দ্বিতীয় উচ্চতম লেক, যার উচ্চতা ফিটে 16,020 ফিটের মতো আর মিটারে 4,883 মিটার। চারিদিকে পাহাড় পর্বতে ঘেরা ছোট্ট একটি নীল জলের সুন্দর লেক সুরজতাল। আমি ভাগ্যবান, আমি এখন দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পাশেই। দেখে নিন কি সুন্দর, এত উচ্চতায় ছোট্ট একটি লেক। এখান থেকে সূর্যকে দেখতে ভীষণ সুন্দর লাগে, যার জন্য হয়তো এর নাম সুরজতাল। লেকের ধারে উঁচু পর্বতের গা বেয়ে ভেঙে এসেছে পাথরের টুকরো, গড়িয়ে এসে কি বিপজ্জনক রাস্তা খুব সরু হয়ে এগিয়ে গিয়েছে। পাশ থেকে দূর থেকে চলে আসছে একটা ডাম্পার। দাঁড়িয়ে পড়লাম। আমরা দাঁড়িয়ে পড়লাম কারণ রাস্তা এখানে খুবই সংকীর্ণ এবং ঝুঁকিপূর্ণ। খুব ঝুঁকি নিয়ে ডাম্পারটা পেরিয়ে গেল আমাদের পাশ কাটিয়ে। তারপর আমরা চলতে শুরু করলাম আমাদের লক্ষ্যের দিকে। সুরজতালকে পাশে রেখে আমাদের আবার শুরু হলো পথ চলা। সত্যি দেবভূমি, এঁকে বেঁকে বহুদূর থেকে পথ নেমে গিয়েছে এই দেবভূমির ওপর থেকে, আর আমরা সেই পথ ধরে। দেখুন, বাঘ ঘুরলেই এখানকার দৃশ্যপট কেমন সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। এখন ঘুরতেই যেন চোখের সামনে কালো পাহাড়গুলো মাথা তুলে রয়েছে, যেন মনে হচ্ছে দেব নয়, দৈত্যদের পাশ। আর ঘুরলেই আবার সেই অবারিত সৌন্দর্য, যেন স্বর্গ। বহু দূর পথ এখানে দেখা যাচ্ছে, নিচ থেকে নেমে চলে গিয়েছে ওই ভ্যালি ধরে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাব এই হেয়ার ক্লিপ বেন্ড পার করতে করতে। সুউচ্চ পর্বতশৃঙ্গের মাথায় রয়েছে বরফ। দেখুন কি অপূর্ব দৃশ্য, বহু দূরে রঙের খেলা, ভগবানের নিজের হাতে তৈরির সৃষ্টি। সুরজতাল থেকে বেরিয়ে এসেছে ছোট্ট নদী, যার উপর থেকে রয়েছে বারালাচালা ব্রিজ। সেটা পার করে চলে এলাম এই পারে। দেবভূমি সত্যি দেবভূমি হয়, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এমন নিষ্পান, এত উচ্চ পর্বতশৃঙ্গ এত সুন্দর হতে পারে। সত্যি স্বর্গ এমনই হয়। অসংখ্য ভেড়া এখান থেকে এগিয়ে চলেছে পথ পার করে বহু থেকে বহু দূরে। তারা চলেছে খাবারের খোঁজে। পেছনে রয়েছে মালিক। এই অঞ্চলটার নাম বারালাচা। সামনে কি অপূর্ব দৃশ্য দেখুন, বহু দূর থেকে বহু দূরে উন্মুক্ত পর্বতশ্রেণী অসাধারণ সৌন্দর্য নিয়ে বিরাজ করছে এখানে। এখন আমরা রয়েছি ডেন অফ বারালাচালা লেপার্ড। বাদিকে রয়েছে পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের, কিন্তু বলে রাখি এটি সাধারণ পাবলিকের জন্য নয়, এটা আর্মি বা যারা রাস্তায় কনস্ট্রাকশনের কাজ করে তাদের জন্য। আমরা সেদিকে না প্রবেশ করে চলতে শুরু করলাম। সামনে বিরাট বোর্ড। বহু রাইডার উল্টো দিক থেকে উঠে আসছে একের পর এক, আর আমরা তাদের বিপরীতে নেমে চলেছি নিচের দিকে। অসাধারণ সুন্দর কি দৃশ্য, পর্বতশৃঙ্গগুলোর মাথায় খেলা করছে মেঘেরা, নিচ থেকে বয়ে যাচ্ছে সরু নদী, আর কালো আঁকা বাঁকা পথ দিয়ে আমরা চলেছি আমাদের সামনের দিকে। এই পর্বতশৃঙ্গগুলো দেখুন
একদম নিষ্প্রাণ থেকে আমাদের সামনে ছোট্ট হালকা সবুজ ঘাসের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এবং ধীরে ধীরে এই ঘাস ছোট ছোট গাছে পরিণত হবে এবং সবুজের সমারোহের মধ্যে আজকে আমরা প্রবেশ করব। দীর্ঘ অনেকগুলো দিন এমন রুক্ষ মরু পাহাড় পেরিয়ে ধীরে ধীরে আমরা চলে এসেছি সবুজের মাঝে। সামনেই রয়েছে একটা মন্দির, পাশেই রয়েছে ক্যাম্প। যে কথা বলেছিলাম যে নিষ্প্রাণ এমন সুন্দর লাদাখের মরু পাহাড় থেকে আমরা এখন প্রাণের মাঝে প্রবেশ করব। এখন আমরা রয়েছি দীপকতাল। দেখুন সুন্দর প্রদীপের চেহারায় এই লেকটি বলে এর নাম দীপকতাল। একদম যেমন প্রদীপের আকার হয় তেমনি আকার এই লেকটির। অনেক টুরিস্ট এখানে রয়েছে, একটা টেম্পো ট্রাভেলারে এসে তারা স্নান করছে, পুণ্য অর্জন করছে। আমরা কিছুক্ষণ চাক্ষুষ করে আবার চলতে শুরু করলাম। ধীরে ধীরে এই রুক্ষ মরু পাহাড় পেরিয়ে আমরা এখন সবুজের মাঝে প্রবেশ করতে চলেছি। দারুণ অনুভূতি। দেখুন এখন আর পাহাড়ের রং সেই উজ্জ্বল নয়, হালকা কালচে সবুজ। সামনে রয়েছে সুন্দর একটি ঝর্ণা, ওপর থেকে জল নেমে আসছে পাহাড়ের মাঝখান থেকে। আমরা সেখানে দাঁড়ালাম না, বেরিয়ে চলে এলাম। দেখুন ওই প্রান্তেও দেখা যাচ্ছে একটি পাহাড়ি ঝর্ণা উপর থেকে নেমে আসে অনেক নিচে। আর এখানে পথ একদিকে গভীর খাদ, আর একদিকে উঁচু পর্বত, আর রাস্তা যথেষ্ট চওড়া। দেখুন প্রথম দেখা ছোট ঘাসের পরেই ছোট্ট ছোট্ট উদ্ভিদের দেখা। ছোট্ট ছোট্ট গাছ রয়েছে এখানে, পাইন গাছগুলো একেবারেই ছোট, গুল্ম আকৃতির গাছ। বহু দূরে দেখতে পাচ্ছি নদী। ধীরে ধীরে দেখুন গাছগুলি একটু একটু করে বড় হচ্ছে। আমরা নেমে চলেছি, গাছের আকৃতি একটু একটু করে বাড়ছে। সত্যি এটা ওঠার সময় খুব একটা বোঝা যায় না, কিন্তু নামার সময় বোঝা যাচ্ছে কিভাবে নিষ্প্রাণ মরু পাহাড় ধীরে ধীরে গাছের ঘেরায় তবে বন্দি পড়ছে। ছোট ছোট ঘাসগুলি এখন ছোট ছোট গাছে পরিণত। জাংশন, যেটা বাদিক ঘুরে আমরা নেমে যাব মানালির দিকে, আর এই পথ চলে গিয়েছে একটি অন্যদিকে। আর আমাদের পিছনের পথ লে। জাস্ট লেফটটা নিয়ে সোজা নিচে চেকপোস্ট, দারচা চেকপোস্ট। চওড়া ভ্যালি আর নদী, সেখান থেকে আমাদের নেমে যেতে হবে ওই পারে। আর সামনে বাঁদিকে রয়েছে অনেক হোমস্টে, দারচা ভিলেজ। দারচা ব্রিজ, চওড়া দেখুন প্রশস্ত ব্রিজ, আর তার দুই প্রান্তে পর্বতশৃঙ্গ। পেরিয়ে চলে এলাম এই পারে। অসাধারণ এখানে পাইন গাছগুলো রাস্তার দুপাশে আমাদের ওয়েলকাম করছে। ওয়েলকাম টু জিস্পা ভিলেজ। দীর্ঘ লাদাখ পাড়ি দিয়ে এখন আবার আমরা সবুজের মাঝে, প্রাণের মাঝে। জিস্পা, তার পাশ থেকে বয়ে চলেছে ভাগা নদী। এরপর রয়েছে গুমের, ভীষণ সুন্দর প্রত্যেকটা গ্রাম। কার্গিল থেকে শুরু হয়েছিল আমাদের যে পথ, তারপর থেকেই স্বাভাবিক যে আমরা গাছপালা দেখতে পাই সেগুলো আমাদের পথে ছিল না। বিশিষ্ট যেখানে কিছু সুন্দর গ্রাম, সে এক একটা গ্রামকে ঘিরে ছিল হালকা সবুজের
সমারোহ, আর বাকি পথ এমন সামনে পাহাড়ের মতো ছিল নিষ্প্রাণ। জিসপা পেরিয়ে এখান থেকে একের পর এক গ্রাম আমরা পেরিয়ে যাব আমাদের চলার পথে। জেমুর ভিলেজ এখন আমরা পার করছি। জেমুর ভিলেজ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন আমরা সুন্দরভাবে কাটিয়েছি। এমনি পথ পেরিয়ে আমরা সামনে পৌঁছব কেলং। কেলং শহর যেখানে রয়েছে এই পথের উপর দিক থেকে নামার সময় প্রথম পেট্রোল পাম্প, হ্যাঁ পৌঁছে গেলাম সেখানে, কেলং পেট্রোল পাম্পে। আর নিচ থেকে ওঠার সময় এটা শেষ পেট্রোল পাম্প। উপরের দিকে যাওয়ার সময় এখান থেকেই আপনাকে ট্যাঙ্ক ফুল করে উঠতে হবে। কেলং পেট্রোল পাম্প, যেখানে আমাদের সমস্ত ট্যাঙ্কিগুলো আবার ফুল হলো। সেই দিক থেকে লাস্ট আমরা পেট্রোল ক্যারি করেছিলাম, ট্যাঙ্ক ফুল করে 10 লিটার করে, মাঝখানে আবার 5 লিটার তেল আমাদের নিতে হয়েছে। এবং হারলে থেকে নেমে আসার পথে এটাই প্রথম পেট্রোল পাম্প, আর বাকি মাঝে সব ওপেন, যে কোনো সব থেকে কিনতে হয় পেট্রোল। সেই জন্য এদিক থেকে ওঠার সময়, মানালি দিক থেকে ওঠার সময় এইখান থেকেই যা পেট্রোল নেওয়ার ফুল করে নিতে হবে। পরে কিন্তু আর কোনো পেট্রোল পাম্প পাওয়া যাবে না। এটা দেখে নিন, কেলং পেট্রোল পাম্প। একদম পাহাড়ের কোলে, এমন এই জায়গায় হচ্ছে লোকেশন। এখান থেকেই ট্যাঙ্ক ফুল করে বেরোতে হবে উপরের দিকে যাওয়ার সময়। এক্সট্রা ফুয়েল এখান থেকেই ক্যারি করতে হবে। ভীষণ সুন্দর একের পর এক গ্রাম পথ পেরিয়ে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য চোখের সামনে রেখে এগিয়ে চলা, আপনার প্রতিটা মুহূর্ত প্রাণ ভরে যাবে, মন ভরে যাবে। ট্যাঙ্ক ফুল, পেট্রোল ফুরিয়ে যাওয়ার ভয় আমাদের নেই, মনের আনন্দে এগিয়ে চলেছি একের পর এক সুন্দর ভ্যালি পেরিয়ে। সামনেই রয়েছে ভাগ নদীর উপরে তান্ডি ব্রিজ। পেরিয়ে আমরা চলে এলাম এই প্রাতে। এখানে বিরাট বাজার, তান্ডি বাজার। তান্ডি বাজার পেরিয়ে এসে সামনেই রয়েছে চেনাব নদী, যাকে বলা হয় চন্দ্র। পেছনে ভাগা চন্দ্র এবং ভাগা নদীর সঙ্গমস্থান এটি। দেখুন, এদিক থেকে বয়ে যাচ্ছে চন্দ্র বা চেনাব নদী, আর ওপাশ থেকে ভাগা নদী এসে মিলিত হয়ে বয়ে গেল একসঙ্গে চন্দ্রভাগা। অসাধারণ এক দৃশ্য, পবিত্র স্থান। সেখান থেকে আবার চলতে শুরু করলাম আমাদের লক্ষ্যের দিকে। সামনে একের পর এক গ্রাম পেরিয়ে শিশু হয়ে আমরা পৌঁছে যাব অটোর টানেল। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পাশে রেখে আমাদের এগিয়ে চলেছি। জায়গাটি কিন্তু তান্ডি। চলার পথে দেখুন উপর থেকে কিভাবে ধস নেমে এসেছে পথে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এখানে রাস্তা ভেঙে পাথর নদীতে পড়েছে, তার চিহ্ন রয়েছে। স্বাভাবিক ব্যাপার, পাহাড়ের গাদি যখন পথ বয়ে যাবে, প্রকৃতির নিয়মে পাহাড়ে ধস নামে। অসাধারণ সুন্দর। দেখুন, ছোট্ট একটি পাহাড়, তার গায়ে অসংখ্য পাইন গাছ, আর পাশে ফুলকপির ক্ষেত। অন্যরকম এক একটা পাহাড় আলাদা আলাদাভাবে যেন দাঁড়িয়ে রয়েছে মাথা তুলে প্রকৃতির মাঝে লক্ষ লক্ষ বছর ধরে। অনেক ভেড়ার পা লেগে চলেছে এখানে। পথ ভীষণ সুন্দর এবং চওড়া, কখনো কখনো খাড়া পাহাড় রাস্তার পাশে দাঁড়িয়ে, আর নিচে শস্য ক্ষেত রয়েছে, প্রচুর ফুলকপি ক্ষেত, আর একের পর এক সুন্দর গ্রাম। পিছন ফিরে দেখা পথ এখন ইউটার্ন নিয়ে। এখানে রয়েছে অসংখ্য টেন্ট, টুরিস্টদের জন্য রেডি হয়ে রয়েছে। তার পাহাড়ের গায়ে সুন্দর সুন্দর গ্রাম, ওপর থেকে নিচের দিকে নেমে এসে ঘর বাড়িগুলি। কাঁসার ভিলেজের উপর থেকে পাস করছি। পাশে সবুজ গাছ একের পর এক। দেখুন প্রচুর ফুলকপি ক্ষেত এই সময় এখানে দেখা যাচ্ছে। সেপ্টেম্বরের শুরু এখন। এখানে এই সময়টায় চাষবাস হয়, আবার কিছুদিন পরে এখানে বরফ পড়তে শুরু করবে। তার আগে শস্য ক্ষেত থেকে এখানকার মানুষেরা যতটা পারে তারা তাদের
রসদ জুগিয়ে নেয়। ছোট্ট একটি ব্রিজ আর পাশে রয়েছে খরস্রোতা একটি ঝর্ণা। অসাধারণ, চমৎকার, দারুণ লাগছে। পাহাড়ের বুক ছেড়ে বেরিয়ে আসছে জলের ধারা। এটি শিশু ভিলেজ, অত্যন্ত সুন্দর একটি গ্রাম। মানালি পেরিয়ে এসে অটল টানেল পার করে প্রচুর অ্যাকোমোডেশন এখানে রয়েছে থাকার জন্য। যদি আপনি মানালিতে না থাকেন, কেনাকাটা না থাকে, তাহলে অবশ্যই চলে আসুন শিশুতে, এখানেই থাকুন। অসংখ্য সুন্দর হোমস্টে এখানে অপেক্ষা করছে আপনার জন্য। ফুলকপির ক্ষেত, বিভিন্ন শস্য চাষ হয়েছে আর নিচে রয়েছে লেক। সুউচ্চ গাছেরা দাঁড়িয়ে রয়েছে মাথা তুলে, আর বিরাট এক তোরণ যেখানে লেখা রয়েছে লাহোল মে পাথারনে কে লিয়ে ধন্যবাদ। এমনি সুন্দর বড় বড় গাছেরা ঘিরে রেখেছে দুপাশে পথ, তারই মাঝখান থেকে গিয়ে চলতে শুরু করলাম। নিচ থেকে বয়ে যাচ্ছে চন্দ্র নদী। একটা ব্রিজ দূরে দেখতে পাচ্ছি, অটল টানেল পার করলেই দেখুন অটল টানেলের অন্য প্রান্ত। এই প্রান্তে কিন্তু এখনো গাছপালার চিহ্ন খুব একটা নেই। দীর্ঘ এই পাহাড়টার পেট ফুঁড়ে আমরা বেরিয়ে যাব এই অটল টানেল ধরে। এক দারুণ অনুভূতি। বহু ব্লগ দেখেছি অটল টানেল নিয়ে, এখন সেই স্বপ্নের মাঝে প্রবেশ করব। সামনেই রয়েছে অটল টানেলের প্রবেশ পথ, রোটাং। ও ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন, অসংখ্য লাইট জ্বলছে, আর গাড়ির ভিড় এখানে নেই। অটল টানেলের মাঝখান থেকে পার করছি দ্রুত গতিতে। একটা পাহাড়কে সরাসরি পেট ফুঁড়ে অন্য প্রান্তে পৌঁছে যাব। দীর্ঘ প্রায় 9 কিলোমিটার লম্বা এই অটল টানেল। দীর্ঘ প্রায় 9 কিলোমিটার পথ পাহাড়ের পেট ফুঁড়ে বেরিয়ে আবার আমরা খোলা আকাশের নিচে অটল টানেলের অন্য প্রান্ত। দেখুন, বেরোতেই চোখের সামনের দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল। বিরাট বিরাট পাইন গাছ এখানে মাথা তুলে রয়েছে। প্রত্যেকটা পাহাড় সবুজে মোড়া, সবুজে ঘেরা, ভীষণ সুন্দর সিনেরিটির মাঝে অটল টানেলের গেট রয়েছে। এখন অটল টানেল রোটাং, অল্টিটিউড 10,040 ফিট। ভীষণ সুন্দর একটা জায়গা, চারিদিকে উঁচু উঁচু পর্বতে ঘেরা, আর সেই পর্বতের মাথায় মেঘের খেলা। চারিদিকে একই রকম সুন্দর। এপাশে রয়েছে পর্বতের দেয়াল, যার উপরে সবুজের সমারোহ। অটল টানেল 9 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ, প্রবেশ করতে হবে এখান থেকে। অটল টানেল পার করে আমরা আবার চলতে শুরু করলাম। অটল টানেল পার করে এগোতেই সামনে বিরাট ডেস্টিনেশন বোর্ড পাবেন, যেখানে সোলাং ভ্যালি 10 কিলোমিটার, মানালি এখনও 24 কিলোমিটার যেতে হবে, এবং দিল্লি এখান থেকে 877 কিলোমিটার। ভীষণ সুন্দর, দেখুন কি অসাধারণ ভ্যালি। এমনি সুন্দর পথ ধরে আমরা সোলাং ভ্যালির পথে, এবং সামনেই পাবো মানালি। চোখ জোড়ানো, মন জোড়ানো দৃশ্য। যেদিকেই তাকাবেন পাহাড়ের গায়ে রয়েছে সুন্দর দেবদার গাছ আর পাইনের জঙ্গল। ছোট্ট একটা টানেল পেরিয়ে চলে এলাম। যেদিকেই ঘুরবেন এমনই সুন্দর দৃশ্যপট আপনার চোখকে জুড়িয়ে দেবে, মনকে। চোখ মন জুড়িয়ে মনের শান্তি। আর আমার সামনে এগিয়ে চলেছে সুমন। দীর্ঘ আমাদের যে অভিযান, সেই অভিযান শেষ করে আমাদের ফেরার পথ শুরু হয়ে গিয়েছে এমন সুন্দর প্রকৃতির মাঝে। প্রতিটা মুহূর্ত আমরা আনন্দ করতে করতে বেরিয়ে চলেছি। এখন আমরা পাস করছি সোলাং ভ্যালি, যেটা ট্যুরিস্টদের কাছে সব থেকে আকর্ষণীয় জায়গা। মানালি থেকে উঠে 10-12 কিলোমিটার এগিয়ে এসে সোলাং ভ্যালি। আমরা এখন সেই জায়গাতে। এখন বরফ নেই, শুধু সবুজ আর সবুজ। এখানেই নেব একটা ব্রেক, আমাদের লাঞ্চ ব্রেক। সামনেই রয়েছে হোটেল। সোলাং ভ্যালিতে
কি অপূর্ব সুন্দর জায়গা, পাহাড়গুলো থরে থরে সাজানো। সোলাং ভ্যালি। আমরা এখন খাবো এখন সোলাং ধাবাতে। আমাদের বাইকগুলো পাশাপাশি কত রাখা রয়েছে, চারিদিকে সবুজে ঘেরা সোলাং ভ্যালি। সামনেই রয়েছে হোটেল সোলাং হলিডে ইন। ভ্যালির দিকে নেমে গিয়েছে সরু পথ এখান থেকে। সোলাং ধাবায় আমাদের দুপুরের লাঞ্চের মেনু। ভাতের সঙ্গে সবজি আছে, 3-4 রকমের স্যালাড আছে। আমার সামনে পিঙ্কারা অধীর আগ্রহে বসে আছে খাবে বলে। আমি আজকে আমাদের 14তম দিন। দুপুরের লাঞ্চ হচ্ছে হিমাচলের সোলাং ভ্যালিতে, সোলাং ধাবায়। প্রচুর খিদে, সকাল থেকে প্রচুর রাস্তা আসা হয়েছে, তাই এখন আর দেরি করবো না, আমরা খেতে শুরু করি। একের পর এক এখানে বোর্ড লাগানো রয়েছে, নাম্বার লাগানো, যেখানে বিভিন্ন ধরনের গেমসগুলো চলে। সত্যি দেবভূমি। পাহাড়ের প্রত্যেকটা উচ্চতা একের থেকে অপরে অন্যরকম হয়। আপনি যখন নিচে নামবেন সেখানে পাহাড়ের সৌন্দর্য একরকম, আর যখন উঠে গেলেন অনেক অনেক উঁচুতে সেখানকার সৌন্দর্য অন্যরকম। দেখুন কি অসাধারণ লাগছে এই জায়গাটা। আর সোলাং ভ্যালির এই পথটা অসাধারণ সুন্দর। ছোট বড় দেবদার গাছ মিলেমিশে একাকার এক নৈসর্গিক পরিবেশ সৃষ্টি করেছে। সেই পথ দিয়ে এঁকে বেঁকে আমরা এগিয়ে চললাম মানালির দিকে। এটি সোলাং ব্রিজ। সোলাং ভ্যালি আসতে এই ব্রিজ পার করতেই হয় মানালির দিক থেকে। আমরা ব্রিজ পার করে চলে এলাম এই প্রান্তে। এই জায়গাটির নাম পাঁচলাং। আপনার থাকার প্রচুর হোটেল এখানে রয়েছে। তো মানালিতে যদি আপনি না থাকতে চান, আপনি কিছুটা উঠে এসে এই পাঁচলাং, মানালি থেকে প্রায় 5 কিলোমিটার আগে, এমন সুন্দর খরস্রোতা নদীর পাশে দেখুন রাস্তা এখানে কিভাবে ভেঙে গিয়েছে মানালির ঠিক আগে। এখন দাঁড়িয়ে রয়েছি মানালি ম্যালের ঠিক সামনে। এই বিয়াস নদী পার করতে হবে, এই ব্রিজ দিয়ে পার করলেই বিয়াস নদীর ওই প্রান্তে রয়েছে মানালি ম্যাল। এগিয়ে চললাম সেই দিকে। আমাদের আজকের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছেই গেলাম মানালি ম্যাল। দারুণ অনুভূতি, দারুণ ফিলিংস, অনেক স্মৃতি নিয়ে মানালিতে। আর এই পথটি উঠে গিয়েছে মানালি ম্যালের দিকে। আমরা যেহেতু এখনও অনেক সময় আমাদের হাতে রয়েছে, আমরা আরও নেমে যাব যতটা পারবো। সামনেই রয়েছে মানালি ম্যাল। মানালির পথ ধরে নামতে শুরু করলাম। পাশে রয়েছে মানালি বনবিহার। বড় বড় দেবদার গাছগুলি রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা সুন্দর পথ ধরে নামতে শুরু করলাম এমন প্রকৃতির মাঝে। এখন আমাদের ফেরার পথ শুরু হয়ে গিয়েছে। আমাদের লক্ষ্য এখন নির্বিঘ্নে বাড়ি পৌঁছানো। বাড়ির প্রত্যেকটা লোক আমাদের জন্য অপেক্ষা করছে। উফ, দেখুন কি ভয়ঙ্কর অবস্থা। এক সময় ছিল একটা জাঁকজমকপূর্ণ একটা সুন্দর বাজার, এটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপরের থেকে রাশি রাশি জল আর পাথর বোল্ডার এখান থেকে বয়ে গিয়েছে, সব ভেঙে তছ নছ করে চুরমার করে দিয়ে চলে গিয়েছে। তবুও এখানকার গভর্নমেন্ট দ্রুত এখানে পথ সারিয়ে চলার মতো করে দিয়েছে। সেই পথ থেকে আমরা নামতে শুরু করলাম। এমনই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের যে চিহ্ন, তাকে সাক্ষী রেখে। এমন ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় দেখুন, একের পর গাড়ি জলের তরে ভেসে গিয়েছিল, তারই চিহ্ন এখনো রয়েছে পথের পাশে। আবার সুন্দর পথ ধরে আমাদের পথ চলা শুরু। ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। পর্বত শৃঙ্গগুলোর সামনে দাঁড়িয়ে রয়েছে, তারপর সাদা মেঘের খেলা। আর এখানে এখন আপেলের সিজন। দূরে আপেল বাগান, সে আপেল বাগানে আপেল গাছে ভর্তি।
তেমনি একটা আপেল মার্কেট। এখন আমরা দাঁড়িয়ে পড়লাম এই আপেল মার্কেটে, ঢুকবো এর ভেতরে। দেখুন রাশি রাশি আপেল প্যাকিং করা চলছে এখানে। भाई इस जगह का नाम क्या है भैया? बंदरोल। बंदरोल कुल्लू आगे, कुल्लू आगे हम थोड़ी से मांग रहे हैं। প্যাকিং হচ্ছে এখানে চারিদিকে। দেখুন বিভিন্ন রকমের আপেল বিভিন্ন জায়গায় প্যাকিং হচ্ছে। এখনো মিষ্টি হয়নি, কস এখনো মিষ্টি হয়নি, কস। আমরা এখানে দাঁড়ালাম, আপেল খেলাম, ওই যে আমাদের বাইক দাঁড়ানো রয়েছে। আবার শুরু হলো পথ চলা। ভীষণ চওড়া 4 লেনের পথ ধরে আমরা চলতে শুরু করলাম। অসংখ্য ট্রাক, প্রত্যেকটা ট্রাক বোঝাই আপেলে। ট্রাকের পর ট্রাক আপেল ছড়িয়ে যাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আর আমাদের দেশের প্রত্যেকটা প্রান্তের মানুষ এই সুস্বাদু আপেলের স্বাদ নেবে তার এলাকায়। এক্সপোর্ট হচ্ছে আপেল, এখানকার মানুষের প্রধান জীবিকা। একের পর এক টানেল পেরিয়ে আমরা নামতে শুরু করব। দেখুন যেমন একটি ভুতুরে টানেল মনে হচ্ছে, ওপর থেকে জল টপকাচ্ছে গায়ে, আর অন্ধকারে নেই একটাও ইলেকট্রিক বাতি। পরের টানেল, ওপর থেকে পাহাড় ধসে নেমেছে এই টানেলের মুখটা, কিন্তু চলার মতো পথ তৈরি হয়েছে, সেই পথ ধরে আমরা এগিয়ে চলতে শুরু করলাম। এটিও অন্ধকার এবং ভরসা আমাদের বাইকের হেডল্যাম্প। আজকে আমাদের রাত্রিবাস এখানেই, সুন্দরনগর হ্যান্ডেল করা, তারই মধ্যে আমাদের বাইক আজকে বিশ্রাম নেবে। আমাদের আজকের যাত্রা সমাপ্ত হলো সুন্দরনগরে। দেখা হবে আগামীকাল দিল্লি পেরিয়ে আগ্রা। সঙ্গে থাকুন, আমি অপূর্ব বোস, আর আপনারা দেখছেন ইউনিক অ্যাডভেঞ্চার।